আপনারা তো জানেন যে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। হ্যাঁ, তা আমার একটি কন্যা সন্তান হয়েছে, এই কারণেই আমার আপনার কাছে আসা। কাল আমার কন্যা সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিন স্থির হয়েছে, তাই আমি চাই আপনারা সকলে কাল দ্বিপ্রহরে একবার চণ্ডীপুরে আসুন, আর উনিও আসবেন। এ তো বড় আনন্দের কথা জমিদার মশাই। আপনি নিজে এসেছেন আমাদেরকে নিমন্ত্রণ জানাতে, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমার আরও একটি ইচ্ছে আছে, মানে যদি আপনার কোনো অসম্মতি না থাকে। হ্যাঁ, কি ইচ্ছা বলুন। মানে আমার যদি সাধ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ইচ্ছা পূরণ করার। আমি চাই আপনার এই অপূর্ব গান সকলকে শোনাতে। আমার ওখানে কাল কিছু বিশেষ অতিথি আসবেন, আমি চাই আপনি আপনার গান শুনিয়ে তাদের সকলকে মুগ্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, এই অত্যন্ত সামান্য ব্যাপার। এ তো আমার সৌভাগ্য যে আপনার কন্যার অন্নপ্রাশনে আমি সঙ্গীত পরিবেশন করব। বেশ তো। আপনি যে আমায় কি আনন্দ দিলেন সে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু আপনাদের পথ চেয়ে থাকবো। হ্যাঁ নিশ্চয়ই, আমরা যথাসময়ে পৌঁছে যাব চণ্ডীপুরে। আমরা আসি তাহলে। বেশ, ভালো থাকবেন। এই সর্বাণী, কিছু কি হয়েছে? আপনাকে হঠাৎ এত চিন্তিত দেখাচ্ছে। আসলে আমরা তো জমিদার মশাই বাড়ির অনুষ্ঠানে যাব ঠিকই, কিন্তু আমাদের পোশাক আশাক তো আর আগেকার মতো নেই, তাই। ও, এ নিয়ে আপনি ভাবছেন? ওরে বাবা, এতদিনে সকলে জেনে গেছে যে আমাদের হলো গিয়ে সাধক পরিবার, তাই আমাদেরকে যদি কেউ কোথাও ডাকে তাহলে আমাদের এই বসনেই তারা মেনে নেবে। হ্যাঁ, সে বুঝলাম যে তোমাদের যা আছে তোমরা তাই পরেই যাবে, কিন্তু এ তো কোনো নিমন্ত্রণ নয়। না, এ তোমাদের মস্ত বড় বিপদ। বিপদ? কি বিপদ? কি বলছো বলো তো ভয়দাদা, একটু পরিষ্কার করে খোলসা করে বলো না। শুনলে তো, জমিদার মশাইয়ের মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ, তো খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু না কিছু উপহার তো নিয়ে যেতেই হবে। আর একটা মান সম্মানের ব্যাপার আছে না? কন্যার মায়ের হাতে কিছু না কিছুতে একটা উপহার তুলে দিতেই হবে। রামপ্রসাদ, আমি বলি কি, কাল আমাদের না যাওয়াই ভালো। তা আবার হয় নাকি? আবার ওনার মুখের উপরে কি বলা যায় ওরকম ভাবে? হ্যাঁ ভজাদা, কোনো না কোনো একটা উপায় ঠিক বেরোবে। এখন এই নিয়ে তো ভেবো না, বুঝলে? জমিদার মশাইয়ের মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ, তো খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু না কিছু উপহার তো নিয়ে যেতেই হবে। আর একটা মান সম্মানের ব্যাপার আছে না? শুনছেন? শুনছেন আপনি? আপনি এত রাতে জেগে কি করছেন? ভাবছিলাম যে ভজরি দাদার কথাটা হয়তো ঠিক, আমাদের জমিদার মশাইয়ের ওখানে খালি হাতে যাওয়াটা শোভা পায় না। আপনি না ঘুমিয়ে এখনো এই কথা নিয়ে ভেবে যাচ্ছেন? কি করব বলুন, একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন, আর তাকে কিছু আমরা দিতে পারবো না সেই কথা ভেবেই যে আমি দু চোখের পাতা এক করতে পারছিলাম না। সর্বাণী, আমি তো বললাম আপনাকে, যা হবে তা দেখা যাবে ক্ষণ। তা বললে কি হবে?
আপনার তো একটা মান সম্মানের ব্যাপার আছে, তাই না? কিন্তু উপায় তো কিছু নেই সর্বাণী। আছে, একটা উপায় আছে। এই দেখুন, আপনার মনে আছে পরমেশ্বরীকে এই নুপুর জোড়া আমার বাবা দিয়েছিল? হ্যাঁ মনে আছে, কিন্তু আপনি কি এই নূপুর জোড়া? হ্যাঁ, আমাদের তো এখন কোনো উপহার কেনার সামর্থ্য নেই। এই নুপুর জোড়া যদি ওই বাচ্চাটাকে দিতে পারি তাহলে আমাদের মাথা হেঁট হবে না। সে তো আমি বুঝলাম সর্বাণী, কিন্তু এই নূপুর জোড়া তো আমাদের মেয়েটাকেই একদিনও পরাতে পারলাম না। আপনি সে জোড়া দিয়ে দেবেন? সে তো আমার বাবাও আমাকে একটা হার দিয়েছিল, কিন্তু আমি সে হার পরতে পারিনি, আমার দরকারও নেই। তবে কাল যদি জমিদার মশাইয়ের বাড়িতে গিয়ে কোনো উপহার না দিতে পারি তাহলে তো আপনার মান সম্মান থাকবে না, তাই না? আপনি একবার বাড়ির কথা ভেবে দেখুন, আপনি কিন্তু সেন বংশের ছেলে। সর্বাণী, আমার বিশ্বাস যে জমিদার দর্পনারায়ণ আমাদের অবস্থা জেনে শুনেই আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন। আমাদের থেকে কোনো রকম উপহার তিনি প্রত্যাশা করেন না। তবে আপনি যা বলছেন তাই হোক। ভজাদা চলো গো। সর্বাণী, সর্বাণী চলুন, দেরি হয়ে যাবে তো। কি হয়েছে আপনার? আপনাকে এমন লাগছে কেন? শরীরে জুত নেই বলে মনে হচ্ছে। কই দেখি। কি সর্বাণী, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না, ওই আমার একটু শরীরটা দুর্বল, তবে ঠিক হয়ে যাবে। না না, ঠিক হয়ে যাবে কি? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। না, জলপট্টি দিয়ে আপনার জ্বর নামাতে হবে। চলুন ভেতরে চলুন। আরে আপনাদের তো দেরি হয়ে যাবে, তাই না? দেরি? আপনি কি ভাবছেন সর্বাণী? আপনার এই অবস্থায় আমি চলে যাব? যাবেন না? এ নিয়ে আর কোনো কথা নয়, আপনি চলুন ভেতরে শোবেন। না না, আপনি আপনি এমনটা করবেন না। জমিদার মশাই নিজের থেকে বাড়ি বয়ে এসে আপনাকে সম্মান জানিয়ে নিমন্ত্রণ করে গেছেন। ওনাদের সম্মানের কথা ভেবে আপনাদের যাওয়া দরকার। আপনারা ঘুরে আসুন। এই কথার কোনো মানে হয় না সর্বাণী। এই অবস্থায় আপনাকে একা ফেলে, আর তার উপরে পরমেশ্বরী রয়েছে, ওকে কে দেখবে? আমি সবটা সামলে নেব, আপনাকে ওই নিয়ে ভাবতে হবে না। এ অসম্ভব সর্বাণী, তা হয় না। এর থেকে অনেক বড় বিপদ কাটিয়েছে আমি, এটুকু জ্বরে আর কি হবে? জেদ করবেন না সর্বাণী। আমি শুধু অনুরোধ করছি আপনাকে, আপনাদের যাওয়াটা জরুরি। কিন্তু আমার মন যে সায় দিচ্ছে না সর্বাণী। মায়ের উপর ভরসা নেই আপনার? মা তো আছে, মা ঠিক দেখে নেবে। বোঠান, বোঠান বলছি আমি তোমার সাথে থাকি। হ্যাঁ, সুবিধা হবে। রামপ্রসাদ একা গিয়ে নিমন্ত্রণ রক্ষা করে আসুক। হ্যাঁ না না দাদা, আপনাকে জমিদার মশাই বিশেষ করে যাওয়ার কথা বলে গেছেন, আপনি এমনটা করবেন না। অনেক দেরি হয়ে গেছে, এবার আপনারা আসুন। কি বলি বলো তো বজাদা? ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন কেমন? আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। চলো বজাদা। চলো, সাবধানে থেকো বোঠান। হ্যাঁ, মেজদা, মেজদা, বৌঠান, মেজদা কোথায় গো?
তোমার মেজদা তো চণ্ডীপুরের দিকে গেছে। ও আচ্ছা, এখন গেলে নিশ্চয়ই পেয়ে যাবো, বলো। কিন্তু উনি কোন পথে গেছেন তা তো জানি না। ও ঠিক আছে, আমি ঠিক। বৌঠান, তোমার কি শরীর খারাপ? না মানে ওই ভোর রাত থেকে একটু জ্বর এসেছে আমার, এখন দুর্বল লাগছে এই যা। না না না, তোমাকে দেখে তো মোটেই ভালো লাগছে না। ভালোই তো জ্বর বাঁধিয়েছো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য বাড়ি থেকে ওষুধ নিয়ে আসি। না না না, তোমাকে যেতে হবে না। তুমি হয়ত ব্যস্ত হয়েও না, আমি ঠিক হয়ে যাব। তুমি বললেই শুনবো নাকি? তুমি একটু জিরিয়ে নাও, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ নিয়ে আসি, এক্ষুনি। ঠাকুরপো দাঁড়াও। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। cholo 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 palta